আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলায় কিছু আঞ্চলিক শক্তির অভ্যুত্থান। যখন দিল্লিতে মোহাম্মদ বিন তুগলক শাসন করছে, তার আমলে স্বাধীন বাংলার উদ্ভব হয়েছিল ১৩৪২ খ্রিস্টাব্দে প্রথম বংশ ইলিয়াস শাহী বংশ দিয়ে। এই ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহী, যার রাজধানী ছিল লক্ষণাবতী। আলাউদ্দিন আলী শাহের ভ্রাতা ছিলেন তিনি। ১৩৪২ থেকে ১৩৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত তার সময়সীমা ছিল। ফিরোজ শাহ তুগলক এই সময় বাংলা আক্রমণ করেছিল এবং ইলিয়াস শাহ দিনাজপুরে একডালা দুর্গে গিয়ে আশ্রয় নিয়েছিল। তারপর সিংহাসনে বসেছিল সিকান্দার শাহ ১৩৫৮ থেকে ১৩৮৯। তার রাজধানী ছিল পান্ডুয়া সিকান্দার শাহের সময়। আদিনা মসজিদ সিকান্দার শাহ নির্মাণ করেন, এমনকি কোতোয়ালি দরজা নির্মাণ করেছিলেন এই সিকান্দার শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ এর পরবর্তী ১৩৮৯ খ্রিস্টাব্দে তার একটাই প্রধান কাজ হচ্ছে মক্কা ও মদিনাতে মাদ্রাসা তৈরি করে গেছিলেন। সেই সময় রাজা গণেশের নাম খুব উল্লেখযোগ্য হয়। ১৪১৯ খ্রিস্টাব্দে দিনাজপুরের ব্রাহ্মণ পরিবারের জমিদার ফ্যামিলির এক রাজা ছিলেন রাজা গণেশ বাংলার সিংহাসনে বসেন আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করে। তিনি রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তরিত করেছিলেন। তার পুত্রের নাম ছিল যদু। তিনি পরবর্তীতে মুসলিম ধর্ম গ্রহণ করে এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন জালালউদ্দিন। এই জালালউদ্দিন তার পুত্র শামসুদ্দিন আহমেদ এবং তার পুত্র নাসিরউদ্দিন মাহমুদ শামসুদ্দিনকে হত্যা করেন। এই শামসুদ্দিন আহমেদকে এবং ইলিয়াস শাহের বংশের পুনঃপ্রতিষ্ঠা করেন। ইলিয়াস শাহী বংশ আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং শেষ জালালউদ্দিন হোসেন শাহ। তারপরে আসে হুসেন শাহী বংশ ১৪৯৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, যার প্রতিষ্ঠাতা হুসেন শাহ, উপাধি আলাউদ্দিন হোসেন শাহ, সৈয়দ বংশীয় তিনি ছিলেন এবং তার সেনাপতি ছিলেন পরলাগ শাহ। বাংলার শ্রেষ্ঠ সুলতান ছিলেন এই হুসেন শাহ। গৌড়ের ছোট সোনা মসজিদ তারই কৃতিত্ব, তারই অবদান বা তারই তৈরি। হোসেন শাহ বাংলার রাজধানী পান্ডুয়া থেকে আবার একডলায় নিয়ে যান। বাংলার আকবর বলা হয়, নৃপতি তিলক বলা হয় ও জগৎভূষণ বলে উপাধি দেওয়া হয়েছিল এই হোসেন শাহকে। হোসেন শাহের রাজত্বকালে চট্টগ্রাম ও সপ্তগ্রাম দুটি প্রধান বন্দর এর নাম উল্লেখ পাওয়া যায়। তারপরে তার পুত্র নসরত শাহ সিংহাসনে বসেন ১৫১৯ সালে। এই নসরত শাহ যখন বসেন তখন দিল্লিতে মসনদে বাবর অলরেডি চলে এসেছিল। গৌড়ের বড় সোনা মসজিদ তার আবিষ্কার, একলক্ষী সমাধি তার আবিষ্কার। হুসেন শাহ বাংলার অবসান ঘটে। তারপরে শেরশাহ সুরি বংশ, করনারী বংশ, তারপরে সমস্ত বংশগুলো মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই ছিল বাংলা সাম্রাজ্যের কিছু আঞ্চলিক অভ্যুত্থান।